হ্যালো ফ্রেন্ডস, সিকন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমরা কিন্তু গতদিন এইগুলো শেষ করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা চলে এসেছি, কী দেওয়া আছে এখানে দেখো, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি, এখানে দেওয়া আছে দেখো 403। 403কে ওরা কী করে ভেঙেছে দেখেছো তো? 4 গুণ 100 যোগ 0 গুণ 10 যোগ 3 গুণ 1, এইভাবে ওরা ভেঙেছে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে এই 430কে কী করে ভাঙবো, আর এই 430 মানে একক দশক শতক হাজার, ঠিক আছে, একে আমরা কি করে ভাঙবো? এটাও কিন্তু 3 অঙ্কেরই সংখ্যা। এটাও 3 অঙ্কের সংখ্যা, আর এটাও কিন্তু 3 অঙ্কেরই সংখ্যা। কেমন? তিন অঙ্কেরই সংখ্যা। এবার এটাকে আমরা কি করে ভাঙবো? সেম প্রসেস, সেমভাবেই আমরা ভাঙবো। 4 গুণ 100 যোগ 430 আছে যেহেতু, তাই তো, তাহলে কি হচ্ছে 3 গুণ 10 যোগ 0 গুণ 1, তাহলে হয়ে গেল 430। এবার এটাকে 430 400 মানে কি? তার মানে এখানে আমার 4টে বল হবে, 1 2 3 4, তাই তো। আর দশকে কি হবে? 30, দশকে 3টে হবে, 1 2 3। কেমন? তাহলে এবার এখানে 0 4 3 0 আছে, তাহলে একে আমরা কি করে ভাঙবো? 0 4 3 3 সরি 0 4 3, হ্যাঁ 0 4 3 0ই আছে। চলো তাহলে একে ভাঙি। 0 গুণ 1000, যেহেতু এটা হাজারে আছে, একক দশক শতক হাজার, তার জন্য 0 গুণ 1000, ঠিক আছে, যোগ 3 4, তাহলে কি হচ্ছে 4 গুণ 100, ঠিক আছে, যোগ 3 গুণ 10, আর এদিকে যোগ 0 গুণ 1, তাই তো। এটা একটু বার করে দিই। 4 গুণ 1 মানে কত? 400, যোগ 3 গুণ 10 মানে 30, যোগ 0, এটাও তাই হবে। 0,000 মানে কি? 0,000 মানে এখানে আমাকে শূন্যই লিখতে হবে, যোগ 4 100 মানে 400, আর যোগ 3 10 মানে 3 গুণ 10 মানে 30, আর 0 1 মানে 1, সরি 0 অক্ষে 0। কেমন? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। চলো দেখি পরেরটায় কি আছে। দেখো, যেগুলো বইতে করা যায় সেগুলো আমরা বইতেই করে দেব, কেমন? স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। তাহলে স্থানীয় মানে বিস্তার করি, যোগ করি। দেখো এটা যেমন দেওয়া আছে, 6 স্থানীয় মান, এটা কি আছে? একক দশক এবং শতক, তাই তো। তাহলে এটাও তাই, একক দশক এবং শতক। তাহলে 6 স্থানীয় মান, 6 স্থানীয় মান কত? যেহেতু পরে দুটো সংখ্যা, তার মানে 600, 2-এর পরেও একটা সংখ্যা, তার জন্য 20, আর সাথে কোনো সংখ্যা নেই মানে স্থানীয় মান 7, তাহলে 627। সেমভাবে এটাও তাই, 8 স্থানীয় মান, 8-এর পরে দেখো দুটো সংখ্যা, তার মানে এটা কত হবে? 800। 9-এর পরে দেখো একটা সংখ্যা, তার জন্য এটা 90, 7-এর পরে কিছু নেই মানে 7, তার মানে কি 8 9 7। ক্লিয়ার সংখ্যাটি? এটাও তাই, 9 শতক 9 শতক 8 দশক 6 একক বলেছে। 9 শতক তার মানে 900 800 986, তাই তো। 8 6 মানে 86, তার মানে কি এখানেও তাই হবে, 980। 8 শতক আছে, আর 6 স্থানীয় মানে কিছু নাই মানে 6, তাহলে 9 8 আর এদিকে 6। কেমন? এটাও তাই হবে। এবার এখানে কি যাবে? একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, তাই তো। তাহলে এবার কি হবে? 7-এর পরে 3টে আছে মানে কি? তার আমার 7,000 হচ্ছে 1 2 3 4। 6-এর পরে দুটো আছে, তার মানে কি আমার 3টে শতকে আছে, 6 1 2। আচ্ছা, 2-এর পরে একটা আছে, তার মানে কি 2 0, 5-এ কিছু নেই মানে 5 একাই বসে যাবে।
কেমন? তাহলে এটাকে আমরা করি, দেখো 5 বসতে 5 বসে গেল, 2 বসতে 2 বসে গেল, 6 বসতে 6 বসে গেল এবং 7 বসতে 7। ঠিক আছে, হলো। এবার এগুলোতে আসতে গেলে আমাকে কি করতে হবে? ভেঙে দেখাতে হবে। যেহেতু একটা দেয়া আছে, কি আছে মনে মনে হিসাব করি। ও আর একটা জিনিস আছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? অবভিয়াসলি তোমার দাঁড়াও, এই অঙ্কটা আমি খাতায় করছি। দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানটা বিস্তার করাটা। দেখো এখানে করে নিয়েছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। ঠিক আছে, এর স্থানীয় মান তাহলে কত হচ্ছে? দেখো 1-এর স্থানীয় মান যদি এখানে একক, দশক, শতক, হাজার হয় তাহলে 1000। এবার শতকের মান তাহলে কত হচ্ছে? শতকের মান হচ্ছে তাহলে কি? শতকের মান 0ই হচ্ছে, তাই তো। শতকে যেহেতু কাজে, তার জন্য এখানে 1টা 2টো। আবার এবার যদি দশকের মান বলে তাহলে 1টা 2টো। আবার যদি এককের মান বলে তাহলে 1টাই। সবটা মিলে আমার কত হচ্ছে? সেই 1000 হাজার। আর এখানেও দেখো 9-এর স্থানীয় মান কি বলেছে? 1000-এ 4টে 9, সরি 9000। এখানে এর স্থানীয় মান কত বলে দেখো? 9 লিখে তাহলে 2টো 0, 2 0, আর এখানে 9 লিখে 1টা 0, আর এখানে একটাই 9। তাহলে আমাদের এখানে কি হলো? 9 9 9 এবং 9। কেমন? তাহলে তোমরা এগুলো ভালো করে সুন্দর করে পরেরগুলো করবে। ঠিক আছে, প্র্যাকটিস করবে বাড়িতে ভালো করে। অঙ্কগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই স্টপ।